নমস্কার বন্ধুরা, মা মেয়ের হেসেলে আপনাদের সকলকে স্বাগত। মা রান্না করবে আর আমি সেই ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমাদের আজকের রেসিপি লেমন রাইস। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি লেমন রাইস বানানোর জন্য 1 কাপ বাসমতি চালের ভাত ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য সেদ্ধ চালও ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন ভাতটা যেন ঝরঝরে হয়, তাহলে লেমন রাইসটা সুন্দর হয়। লেমন রাইস বানানোর জন্য আমরা ফার্স্টে একটি কড়াইতে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেব। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে আমরা 1/2 টেবিল চামচ সর্ষে দিয়ে দিচ্ছি। এরপর তার মধ্যে 2টো ফাটানো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপর বেশ কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর এর মধ্যে আমরা 1 টেবিল চামচ ছোলার ডাল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে 1 টেবিল চামচ বিউলির ডাল দিচ্ছি। এটা অবশ্যই অপশনাল। তারপর ডালগুলোকে লাল করে ভেজে নিতে হবে, এতে স্বাদটা খুব সুন্দর হয়। এই সময় হিটটা লো টু মিডিয়াম রাখার চেষ্টা করবেন। দেখুন আমাদের ডালগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা চীনা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চীনা বাদামের বদলে কাজু বাদামও দিতে পারেন, এটা অবশ্যই আপনাদের ইচ্ছা মতো। সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম। হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দেব। ভাতটা দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা খুব সহজ একটি রান্না, খুব কম সময়ে এটা বানিয়ে ফেলা যায়। গরমকালে একঘেয়েমি রান্না থেকে বিরতি নেওয়ার জন্য এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা রাখছি ভালো লাগবে। এরপর এর মধ্যে আমরা প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা ভাত সেদ্ধ করবার সময়ও দিয়ে দিতে পারেন। এরপর এর মধ্যে আমরা 2 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলেই আমাদের রান্না রেডি। দেখুন আমাদের লেমন রাইস একদম রেডি। রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যারা আমাদের চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য এই পর্যন্ত। আবার হাজির হব অন্য একটি রেসিপি নিয়ে। পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য।